আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সুরায়া টেকনোলজি আপনাদের সামনে হাজির হয়েছে। সুরায়া টেকনোলজি কিন্তু আবল তাবল ভিডিও নিয়ে আসে না, কার্যকরী ভিডিওই নিয়ে আসে। আমার ভিডিও থেকে যেন আপনারা একটু শিখতে পারেন, অন্যকে শিখাতে পারেন, অন্যের কাছে যেন দৌড়াতে না হয়, সেই জন্যই কিন্তু সেইভাবেই আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। ফেসবুক পেজে একটি নোটিফিকেশান এসেছে, নোটিফিকেশানটা দেখে শুনে বুঝে আপনাদের ক্লিক করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে, আপডেটটা জেনে শুনে বুঝে ক্লিক করবেন। এই যে একটি পেজ দেখতে পাচ্ছেন, ইউর পেজ টাইপ ইজ সেট টু বিজনেস, এক্সপ্লোর বেনিফিটস অর চুজ এ ডিফারেন্ট অপশন। বলছে যে আপনি বিজনেস যদি সিলেক্ট করেন তাও ভালো হবে, আর যদি আপনি ডিফারেন্ট মানে অন্য অপশন সিলেক্ট করতে চান আপনার জন্য, সেটাও ভালো হবে। এই নোটিফিকেশানে ক্লিক করার পর এরপর এরকম একটা পেজ আসবে, পেজ টাইপ বিজনেস ক্রিয়েটর। এখানে বলেছে যে ক্রিয়েটর, এখানে এটা সিলেক্ট করার লাগতো। সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এরপর ওকে করতে হবে। এখন কথা হলো, এই নোটিফিকেশান যাদের আসেনি তারা কি করবেন? পেজের থেকেও এই সেটিংসটা করা যায়। পেজে গিয়ে চলুন আমরা সেটিংসটা করে নেই। আমি একটি পেজে চলে এসেছি। পেজে এসে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট, এই পেজ আইকন 3 ডট ডান পাশে ক্লিক করলাম। এরপর নিচে আসবো, দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন উপরে সেটিংস আইকন, সেটিংস আইকনে আমি ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে রয়েছে পেজ সেট আপ, মাঝখানে রয়েছে পেজ সেট আপ, পেজ সেট আপে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আরেকটি পেজ এলো এবং মাঝখানে দেখতে পাচ্ছেন পেজ টাইপ, এখানে কিন্তু ক্রিয়েটর সিলেক্ট করা রয়েছে। পেজ টাইপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেই আগের মতোই পেজ দেখতে পাচ্ছেন, পেজ টাইপ পিক দ্য প্রাইমারি ইউজ ফর ইউর পেজ, get customized features as they become available and be recommended to the right audience। আপনি যদি এখানে সঠিকটা সিলেক্ট করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, বিজনেস ক্রিয়েটর। বিজনেসে বলেছে বেস্ট ফর বিজনেস দ্যাট সেল প্রোডাক্টস অর সার্ভিস, নন প্রফিটস অ্যান্ড আদার অর্গানাইজেশন। আপনি যদি বিজনেস করেন, প্রোডাক্ট সেল করেন বা কোনো সার্ভিস দেন তাহলে বিজনেস এটা সিলেক্ট করতে পারেন। এর পরের পয়েন্ট রয়েছে ক্রিয়েটর, বেস্ট ফর কন্টেন্ট ক্রিয়েটরস, পাবলিক ফিগার্স অ্যান্ড আদার বিজনেস হু সিক টু মনিটাইজ অরিজিনাল কন্টেন্ট। এখানে বলেছে আপনি যদি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অথবা আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, অথবা ফেসবুকে ইনকাম করার জন্য আপনি কন্টেন্ট আপলোড করেন, তাহলে ক্রিয়েটর সিলেক্ট করবেন। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারাও ফেসবুকে কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করতে চাচ্ছেন ফেসবুক থেকে, তাহলে আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর যদি আপনি পেজটা বিজনেস টাইপের হয়, আপনি যদি পণ্য সেল করেন তাহলে বিজনেস সিলেক্ট করবেন, এই যে উপরেরটা এখানে সিলেক্ট করবেন। আর যদি পণ্য না হয়, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই নিচে ক্রিয়েটর সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইউ ক্যান চেঞ্জ দিস সেটিংস এভরি 7 ডেজ, 7 দিন পর পর আপনি এই সেটিংসটা চেঞ্জ করতে পারবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ এলো, এ ক্রিয়েটর পেজ ক্যান হেল্প ইউ অ্যাচিভ ইউর গোলস, অর্থাৎ আপনার কন্টেন্টগুলো ভাইরাল হবে, রিচ দিবে ফেসবুক, সেই কথাগুলো এখানে লেখা রয়েছে। এরপর কনফার্ম রয়েছে, কনফার্ম অপশনে আপনি ক্লিক করে দিবেন, সেটিংসটা ওকে হয়ে যাবে। পেজ টাইপ ক্রিয়েটর, এখানে দেখবেন যে পেজ টাইপ ক্রিয়েটর আছে নাকি। এখন কথা হলো, আপনি যদি পণ্য সেল করেন, বিজনেস আছে আপনার, তাহলে কিন্তু বিজনেসটা সিলেক্ট করবেন। আর যদি আপনি পণ্য সেল না করেন, আপনি ফেসবুকে কন্টেন্ট আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে ক্রিয়েটর সিলেক্ট করবেন। আশা করি গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।